আসসালামু আলাইকুম। ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং সেখানে নারীদেরকে নিয়ে একটা পোস্ট করা হয়েছিল। সেটা নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে তারা বিস্তারিত মানে একদম সচ্চিত্র দেখিয়েছে যে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে যে কীভাবে এটা হয়েছে। আমি ফেসবুক ইউটিউবের এই যে টেকনিক্যাল যে জিনিসগুলো এগুলো আমি দেখিও না, আমি এটার ব্যাপারে খুব বেশি এক্সপার্ট না। আমার এগুলো যারা দেখেন এবং বাংলাদেশে এখন এটা সবাই জানেন, যারা বাংলাদেশের গ্রামগঞ্জের থেকেও যারা এই যে বিভিন্ন ফানি ভিডিও করে, অনেকের ভিডিও আমি নিজেও দেখি, যেমন এই যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট। তারপরে অনেকেরই দেখি এই যে শীতে টুনু টুনু নিয়ে একটা গান গেয়েছে এক ভাই, ওনার ভিডিও আমি দেখি। তো স্ক্রল করতে করতে অনেক কিছু দেখা হয়। তো এইরকম যারা একদম মানে প্রত্যন্ত এলাকা থেকেও ভিডিও করেন, তাদেরও আমার বিশ্বাস যে সবারই একজন না একজন কারো না কারোর কাছে তারা তাদের ফেসবুক পেজ দেখভাল করার দায়িত্ব দিয়ে রেখেছেন। যে কোনো সমস্যা হলে, হ্যাক হলে, কপিরাইট খেলে, নানান বিষয়ে তারা তাদের দ্বারস্থ হন। তো আমি তাদের সাথে যতটুকু আমার যারা টিম আছে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে জামাত ইসলামে গতকালকে যে জিনিসটা দেখিয়েছেন এটা 100% ট্রু, যে এটা সম্ভব। ধরেন গভর্নমেন্ট কোনো ইমেল ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট, যেমন আমার সেকেন্ড যে পেজ যেটা বাংলাদেশে দেখতে দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু সচল আছে কিন্তু বাংলাদেশে দেখতে দেওয়া হচ্ছে না। তো এটা গভর্নমেন্ট ইমেল ব্যবহার করে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা মেটাকে জানানো হয়েছে, যে কারণে এটা সম্ভব হচ্ছে না। আবার একইভাবে ধরেন কেউ যদি এটার ভালো কাজ করতে চায় সেটাও সম্ভব। ধরেন একজনের একটা পেজ কেউ একজন হ্যাক করেছে, এটা গভর্নমেন্ট ইমেল করে বা সাসপেন্ড করেছে কোনো একটা ফেক কপিরাইট করে, যেমন ইমপার্সোনেশন একটা একটা ক্লেম আপনারা করলো, তখন আপনারা এটা করে দিল, দেখাইলো যে হ্যাঁ এটার কারণে আপনার এটা শেষ। আপনি তখন গভর্নমেন্ট একটা ইমেল থেকে যদি তাদেরকে কোনো মেল পাঠান, সেটাতে খুব দ্রুত তারা রেসপন্স করে এবং খুব তড়িৎ ব্যবস্থা নেয়। তো এটাই করা হয়েছে এই জায়গাতে। তো এখন এটা অনেকের কাছে বিশ্বাস হবে, অনেকের কাছে বিশ্বাস হবে না। এটা নিয়ে আপনারা দেখেছেন যে বিশেষ করে বিএনপি তারা তো নেমেছেই, এর মাঝখানে আবার সেই শাহমাগি যারা আছে সেই শাহমাগিরা আবার রাস্তায় বাসের মধ্যে টিপটপ লাগায় তারপরে তারা নেমে গিয়েছেন। তো তাদেরকে অনেক দিন আমরা দেখি নাই মাঠে, তারা এই সুযোগ একটা পেয়ে তারপরে নেমে এসেছেন। ওনাদের ধরেন ওই যে আওয়ামী লীগের সময়ে এক নারী ধানের শীষে ভোট দেয় নেই দেখে, ভোট দিয়েছে দেখে এই জন্য রাতের বেলা গিয়ে 6 জন মিলে ধর্ষণ করলো। তারপরে হচ্ছে গিয়ে এই যে কয়দিন আগে মহিলাদের জামাত ইসলামের মহিলাদের পেটে লাথি মারলো, তারপরে হিজাব টেনে খুলে ফেললো। এগুলোতে কোনো সমস্যা হয় না, কিন্তু এগুলোতে কিন্তু তারা এই শাহমাগীদেরকে আমরা মাঠে দেখি নাই। এটাতে বিশেষ উদ্দেশ্যে তারা নেমে এসেছেন এবং তাদের নির্দিষ্ট কিছু আপনার অ্যাসাইনমেন্ট আছে, যে অ্যাসাইনমেন্টগুলো দিল্লি থেকে দেওয়া হয় সেগুলো তারা পালন করে। এগুলো প্রথম আলো, ডেইলি স্টার প্রমোট করেন। তো তারা আবার নেমে এটা নিয়ে ব্যাপক আকারের একটা জল ঘোলা করার চেষ্টা চালিয়ে গেল এবং সেটাতে পাবলিকের খুব একটা ভালো সাড়া পায় নাই, খুব একটা সুযোগ সুবিধা করতে পারে নাই। কিন্তু যেটাই হোক, মনে করেন যতটুকু হয়েছে এটা নিয়ে অনেক কিছু 2 দিনে অনেক ঘটনা ঘটলো। এখন মনে করেন জামাত ইসলামের এটা ওনারা বিশ্বাস করেন, জামাত ইসলাম সংবাদ সম্মেলন করে যেটা বলেছেন, আমি ধরে নিলাম ওনাদের দলে গেলাম কিছুক্ষণের জন্য, যে ধরলাম ডক্টর শফিকুর রহমান এই পোস্টটা তিনি করেছেন। আচ্ছা, এবার আপনি আমার বলেন সেই পোস্টে তিনি কি বলেছেন। এই পোস্টে তিনি যে কথাটা বলতে চান সে কি মনে করেন যদি শফিকুর রহমান করেও থাকে বা যেটা লেখার চেষ্টা করা হয়েছে, সে কি বলেছে যে যারা বাইরে কাজ করতে যায় সবাই পতিতা, এটা বলা হয়েছে? বাইরে কাজ করতে যায় সেসব নারীদেরকে পতিতা বানানোর চেষ্টা করা হয় বা বানানো হয়, তারা নিজেরা সবাই এটা বলা হয়নি কিন্তু। আচ্ছা, এখন আমি যদি ওনার পোস্টকে এখন মানে ডিফেন্ড করি, তাইলে আমি কিছু কথা বলে আপনাদের মানে কারো পছন্দ হবে না, সেটা আপনার ব্যাপার। আমি আমার মন্তব্যটা বলি। আচ্ছা ভাই, ধরেন বাংলাদেশে যেসব নারীরা কাজ করতে যায়, এই দেশে আমার অনেক মা বোন, আমার দেশের মানুষ অনেকেই বাইরে কাজ করতে যায়, তারা সবাই মাঠে গিয়ে ইয়েতে গিয়ে বসেদের সাথে ঢলাঢলি করতে চায় এরকম না। এখানে কিছু মানুষ আছে, কিছু নারী আছে যারা অফিসে, এরকম নারীও আছে, আমরাও তো অফিসে জব করে এসে ভাইয়া এটা একটু দেখেন, মানে এমন করে আপনার ঘাড়ে পড়বে, বুঝাই যায় যে সে খুলতে চায়। এরকম কিছু নারী কিন্তু আবার কিছু কিছু অফিসে আছে। তো তাদের কথা বাদ, আমি ভালো নারীদের কথা বলি। আচ্ছা আপা, খালা, মা, আপনারা যারা চাকরি করেন, আপনারা চান না যে মানে আপনার ইজ্জত নিয়ে আপনি কোনো যৌন হয়রানির শিকার হবেন না, এরকম একটা সমাজে, এরকম একটা অফিসে, এরকম একটা পরিবেশে আপনি কাজ করতে চান? এটা চান তো? যদি সেটা চান, এই পৃথিবীর ভেতরে ইসলামের চাইতে সুন্দর নিশ্চয়তা এই পৃথিবীর কোন দেশ, কোন আইন, কোন আদালত দিয়েছে?
আমার একটু বলেন। আমাদের মুসলমান হিসেবে বাংলাদেশের মানুষের গলায় দড়ি দিয়ে মারা যাওয়া উচিত। শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, এটাকে আমি মুসলমান, আমি এটার আমার প্রোডাক্টকে আমি এমনভাবে উপস্থাপন করেছি পৃথিবীর ভেতরে মনে হয় সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে মানে মধ্যযুগীয় একটা আইন বোধহয় শরিয়া আইন। আর ভাই, শরিয়া আইনের ভেতরে পৃথিবীর ভেতরে নারীদেরকে যেই ক্ষমতা, যেই স্বাধীনতা, যেই আপনার আর্থিক নিশ্চয়তা দেওয়া হয়েছে, এই পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো আইন, কোনো শাসন ব্যবস্থা দিতে পারে নাই। আপনি চ্যালেঞ্জ করবেন, আপনি বলেন এই পৃথিবীতে এমন কোন দেশ আছে, কোন দেশের আইন আছে একজন নারীকে আপনি বিয়ে করবেন, বিয়ের আগে আপনাকে নির্দিষ্ট দেনমোহর করতে হবে। আমরা আমাদের দেশে দেয় না, মাপ চায় তারপরে বলে ওকে ঠিক আছে, যে ওরাও জানে মানে এটা আমরা এই শরিয়ার এই ইয়েটাকে আমরা এমনভাবে ব্যবহার করেছি যে কারো যদি একজন ডিভোর্স হয় তখন সে টাকাটা পাবে, ওই দর কষাকষি করে যে 30 লাখ 50 লাখ, এখন তো কোটি টাকাও দেনমোহর হয়, দেয় না কেউ, না দিয়ে কী করে ওইটারে ওই যে যখন ডিভোর্স হয় তখন ওইটারে নিয়ে গুতাগুতি শুরু হয়, হ্যাঁ এই টাকা এখন দিতে হবে। তো জিনিসটা এরকম না, জিনিসটা ইসলাম বলেছেন আপনার স্ত্রীর শরীরে টাচ করার আগে আপনাকে এই টাকা শোধ করতে হবে, আনলেস আপনার স্ত্রী যদি মাপ না করে। যদি মাপ করে দেয় সেটা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সবাই ওই ঠিক করে। যাই হোক, এই পৃথিবীর কোন আইন বলেছে যে আপনার স্ত্রীকে টাকা দিয়ে বিয়ে করতে হবে? আমার পাশের দেশে যান, একজন দরিদ্র মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারে না যৌতুক দেওয়ার কারণে। আমার দেশেও এই তাদের দেশের থেকে এগুলো সংক্রামিত হয়েছে। পৃথিবীর কোন দেশ আছে একজন নারীকে তার স্বামীর সম্পত্তি দিতে হবে, তার বাবার সম্পত্তিও দিতে হবে? এই পৃথিবীর কোন আইনে এইটা বলা আছে আমারে বলেন। মানে শরিয়া আইনের ভিতরে এটা বলেছে যে একজন নারী কাজ করতে যেতে পারবে না, বাইরে যেতে পারবে না সে। আরে ভাই, কোনো নারী যদি তার চোখ মুখ সব বন্ধ করে, ইসলাম আপনাকে বলেছে আপনি আপনার মুখমণ্ডল একটু আপনি খোলা রেখে আপনি বাইরে যেতে পারবেন। যদি আপনি বেটার করতে চান, আপনি পুরো শরীর ঢাকেন, সেটা আপনার ব্যাপার, আপনাকে করে নাই, আপনি কাজ করতে যেতে পারবেন। ইসলাম আপনাকে যুদ্ধ করার সুযোগ দিয়েছে, যুদ্ধ করেছে আমাদের নারীরা, কোনো সমস্যা নেই। কিন্তু শরিয়া আইন মানে এমন একটা গজবের মতো তৈরি করেছে, এমন এই কথাটা শুনলেই মানে মনে হয় যেন বিশাল এক ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে উনি এমন একটা শাসন ব্যবস্থা রেখে যাবেন যেখানে মদিনা থেকে, আমি ভুল করলে সংশোধন করেন, আমি আসলে তো আর মানে আলেম না, যে কারণে আমার ভুল হইতেই পারে, একবার পড়েছি যতটুকু মনে আছে সেটা বলছি। মদিনা থেকে একজন নারী সিরিয়াতে যাবেন, গভীর রাতে, তার মনের ভেতরে আল্লাহ ছাড়া আর কোনো কিছুর ভয় থাকবে না, এমন একটা সমাজ ব্যবস্থা উনি রেখে যেতে চান। এটা মানে কি? মানে হচ্ছে যে আপনি যখন আপনার সমাজে, যখন আপনি বাংলাদেশে একটা নারী রাত 3টার সময় বের হইতে পারবে একা একা, তো সে খেয়ে ফেলবে। তো এটা ইসলাম এটা করে দিয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে একজন নারীকে পুঁতে ফেলা হতো, জন্ম নেওয়ার আগে পুঁতে ফেলা হতো। সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন এবং সেই সমাজে তিনি বলে গিয়েছেন যে আপনার সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আপনার কন্যা সন্তান। একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, বাবার অধিকার বেশি না মায়ের অধিকার? বলেছে মায়ের। আবার জিজ্ঞেস করেছে তারপর কার? বলেছে মায়ের। তারপর কার? মায়ের। তারপরে তোমার বাবার। এটা ইসলাম। আমরা এটারে এমনভাবে উপস্থাপন করেছি, আমি খুব আশ্চর্য হই, এটার নাম মুসলমান। আরে ভাই, আমি পৃথিবীর বৈশ্বিক কারণে আমি নিজেই বলেছি, আমি কয়দিন আগে বলেছি, এখনও বলছি যে আমি এই মুহূর্তে বাংলাদেশের শরিয়া আইন পালন করার জন্য যেই পরিবেশ, যেই আমাদের নিজস্ব এখন আমি ধরেন বললাম যে হ্যাঁ আমি এখন শরিয়া আইন চাই, আপনি শরিয়া আইন চাইলে আপনি সুদ খাইতে পারবেন না, আপনি সুদ নিতেও পারবেন না। আপনার রিজার্ভ কত আপনি জানেন? আমার বিশ্ব ব্যাংকের কাছে লোন আছে কত, IMF-এর কাছে লোন আছে কত, জাইকার কাছে লোন আছে কত, চীনের কাছে লোন আছে কত। আপনি দিতে পারবেন, পরের দিন আপনি দিয়ে দিতে হবে, আপনি সুদ খাইতে পারবেন না, নিতেও পারবেন না, দিতেও পারবেন না, সাক্ষী থাকতে পারবেন না, লিখতে পারবেন না। 4 জন যাবে হাজতে দোজখে।